পলিনাসের উপপাদ্যে ধরো এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে, যে কোনো ত্রিভুজ দেওয়া আছে এবং এটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু ডি। মধ্যবিন্দু এবং তার শীর্ষ যদি আমরা মিলিয়ে দেই, এই এডি এটা হলো মধ্যমা। এডিটা কি? মধ্যমা। যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে যে কোনো দুই বাহু, আমরা ধরলাম এই দুই বাহু, যে কোনো দুই বাহু, তার মানে এবি এবং এসি, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। দেখো তো কথার সাথে কাজ মিলল কিনা। যে কোনো দুই বাহু, তাহলে আমরা ধরলাম এবি বাহু এবং এসি বাহু, এবি বাহু এবং এসি বাহু, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে কি? বর্গের স্কয়ারের যোগফল, বর্গের স্কয়ারের যোগফল। তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত, তাহলে তৃতীয় বাহুর অর্ধেক কি? বিডি অথবা সিডি, আমরা ধরলাম বিডি। তৃতীয় বাহুর অর্ধেক এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বিডি স্কয়ার, এবং ওই বাহুর উপর, তৃতীয় বাহুর অর্ধেক এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমার, মধ্যমা কোনটা? ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমা কোনটা? এডি। মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। প্রশ্নটা আমরা আরেকবার পড়ি, তারপর আমরা ইজিলি কিভাবে মনে রাখবো সেটাও বলছি। কোন ত্রিভুজে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি, এর সমষ্টি অপর বাহুর অর্ধেক, তার মানে বিডি স্কয়ার, এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমা এডি এর ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এডি স্কয়ার, এর যোগফলের দ্বিগুণের সমান। এখন সহজে কিভাবে মনে রাখবো? তুমি একটা ত্রিভুজ কল্পনা করবা, সেই ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল লিখবা ইকুয়ালস টু তৃতীয় বাহু, এই দুইটা নিছো না, তাহলে তৃতীয় বাহু কোনটা? বিসি, এর অর্ধেক কোনটা? বিডি। তৃতীয় বাহুর বর্গ, তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গ, এবং যে মধ্যমাটা তাকে অর্ধেক করছে এই যে এডি, তার স্কয়ার, যোগ করে 2 দিয়ে গুণ। বুঝতে পারলাম? তাহলে খেয়াল করো, আমরা কি করব? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু 2 ইন্টু বিডি স্কয়ার অথবা সিডি স্কয়ার, যেটাই দাও, প্লাস এডি স্কয়ার। ক্লিয়ার? ওকে, এটা হলো আমাদের প্রশ্ন। আমি বারবার বলেছি এই অধ্যায়ের সবচেয়ে কঠিন বিষয় এই অধ্যায়ের প্রশ্ন বোঝা। প্রশ্নটা আমরা বুঝে গেলাম, এবার চলো আমরা এটার প্রমাণে যাই। প্রমাণটা খুবই সহজ। প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? একটু লক্ষ্য করো, এটা কি কোণ? সূক্ষ্ম নাকি স্থূল? আমরা দেখেই বুঝতে পারতেছি এটা একটা সূক্ষ্ম কোণ। আচ্ছা, এটা কি কোণ? আমরা দেখেই বুঝতে পারতেছি এটি একটি স্থূল কোণ। তাহলে আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেছো আমি কোন পথে হাঁটতে যাচ্ছি। যেহেতু এটি একটি সূক্ষ্ম কোণ, আমরা এই ক্ষেত্রে এই ছোট ত্রিভুজে যে এডিসি দেখতেছো, এটার ক্ষেত্রে আমরা কি কি কোণ সূত্র দিব? সূক্ষ্ম কোণের সূত্র। এই যে এবিডি দেখতেছো, এখানে তো এটা স্থূল কোণ, তাহলে এবিডির ক্ষেত্রে আমরা কি দিব? স্থূল কোণ দেব, স্থূল কোণের সূত্র দিব। ব্যাস, তাহলে আমাদের কাজ শেষ। তার আগে আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে, এবং লম্ব কেন অঙ্কন করতে হবে সেটা একটু পরেই টের পাবা। আমাদের কিন্তু লম্ব অভিক্ষেপের একটা বিষয় আছে। যেহেতু আমাদের লম্ব অভিক্ষেপের বিষয় আছে, সুতরাং আমাদের লম্ব কিন্তু আঁকতেই হইতো। সো কেন এই বিন্দু থেকেই আঁকবো? কারণ এটাই শীর্ষ, শীর্ষ থেকে আঁকবো। আমরা মনে করে দেখো, আগের দুইটা প্রমাণে আমরা শীর্ষ থেকে ভূমির ওপর কিন্তু লম্ব অঙ্কন করছি, শীর্ষ থেকে ভূমির ওপর, এক্ষেত্রেও তাই করলাম। এখন এটার বিশেষ নির্বাচন কি হবে? এই অ্যাপোলোনিসের উপপাদ্যটা বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন হবে, যে কোনো ত্রিভুজ এবিসি দেওয়া আছে, যে কোনো ত্রিভুজ এবিসি এবং এর একটি মধ্যমা এডি, এর একটি মধ্যমা এডি। দ্যাটস ইট। প্রমাণ করতে হবে যে এটা অঙ্কন কি। অঙ্কনটা আমরা কি করছি দেখো তো, এই লম্ব অঙ্কন করছি না কোন বাহুর উপর? বিসি বাহুর। তাহলে আমরা লিখবো এই লম্ব বিসি আঁকি। তাহলে আমরা একটা লম্ব অঙ্কন করছি, দ্যাট ইজ অঙ্কন। এবার চলে আসো প্রমাণে। আমরা আগে স্থূল কোণটা নেই, তাহলে একটু লেখা যায় কিনা দেখো তো, যে ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি স্থূল। লেখা যায়? স্থূল কোণ তুমি বলবা, সমস্যা নাই। ত্রিভুজ এ বি ডি এ কোণের ডি, এই যে এই ডি, এটার কথা বলছে, এটা স্থূল কোণ। তাহলে লেখা যায় না এ বি স্কয়ার? দেখো তো সূত্রটা কি পড়ে। সুতরাং এ বি স্কয়ার ইকুয়ালস টু, এ বি স্কয়ার ইকুয়ালস টু, প্রথম যে উপপাদ্যটা করছি সেখানে চলে যাও। এ বি স্কয়ার ইকুয়ালস টু, এই হলো একটা বাহু। আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করতেছি? এ বি ডি। তার মানে এটুকু আমাদের কাছে অন্ধ, এই পার্টটা আমাদের কাছে অন্ধ, একেবারেই অন্ধ। এটুকু অন্ধ না, এটুকু অন্ধ না, কারণ এটুকু আমাদের প্রমাণের জন্য, মানে সূত্র দেওয়ার জন্যই কাজে লাগবে, বাট এটুকু অন্ধ। তাহলে কি হবে? এখন বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, লেখো বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এবার প্লাস আমরা জানি 2 হবে। এবার এই এডি আর বিডি, এখানে দেখো এডি আর বিডি লিখছি না, এই দুইটা বাহুর যে কোনো একটি, আমরা কোনটা নেব? বিডি নিব। এই দুই বাহুর যে কোনো একটি বিডি, এবং অপর বাহু তার মানে কি? এডি, এর লম্ব বিক্ষেপ কি? এডি লম্ব বিক্ষেপ হবে
ডি ই লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। বাট এখন তো আমাদের ওই প্রশ্ন অনুযায়ী বলতে হবে না, জানতে হবে না, আমরা জাস্ট যদি জানি সূত্রটা কিভাবে লিখতে হবে তাহলেই হবে। তাহলে এই সূত্রটা এভাবে আমরা লিখবো, এটাকে দিব 1 নং সমীকরণ। আশা করি এই সূত্র লেখা সবাই বুঝতে পেরেছ। না বুঝলে একটু ব্যাক করো, জিনিসটা আবার শোনো, আশা করি বুঝতে পারবা। এবার আমরা আরেকটা কথা লিখতে পারি কিনা দেখো তো, আমি লিখি, তোমরা একমত কিনা। ত্রিভুজ এ সি ডি এ কোণ এ ডি সি সূক্ষ্ম। লিখতে পারি এসিডি যে ত্রিভুজ দেখতেছো, এই যে এটা, এই 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 এখানে এই কোণটা সূক্ষ্ম কোণ, অবশ্যই লেখা যায়। তাহলে এটা ক্ষেত্রে সূত্র কি পড়বে দেখো তো, এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কোণটা, এইটা এসি স্কোয়ার ইকুয়ালস টু এই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এবার আমরা কি জানি, মাইনাস হবে না, মাইনাস হবে, মাইনাস 2 ওই দুটি বাহুর যে কোনো একটি, কোন দুটি বাহু, এই সিডি অথবা এডি, তার মানে আমরা নেব কোনটা, সিডি, এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ কি, এই এডি বাহুর লম্ব বিক্ষেপ কি, ডি ডি। ব্যাস, আমাদের এটা হলো 2 নং সমীকরণ। এখন চাইলে তুমি এই 2 নং সমীকরণকে আরেকটু সাজায় এখনই লিখতে পারো, অথবা আমরা পরবর্তীতে ধাপে যাব সেখানে গিয়েও সেটা করতে পারো। দেখো আমরা এই দুইটি সমীকরণ পেয়ে গেলাম জাস্ট আমাদের ঠিক আগের নলেজ দিয়েই, অর্থাৎ উপপাদ্য যেটা আমরা স্থূলকোণের জন্য করছি এবং যেটা সূক্ষ্মকোণের জন্য করছি, ওই দুইটা থেকে এই দুইটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, পরবর্তী স্টেপটা আমাদের কি হবে একটু লক্ষ্য করো তো, আমাদের এটা হলো প্রুফ করতে হবে, রাইট? এখানে কি আছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আছে না, দেখো তো এখানেও তুমি এবি স্কোয়ার দেখতে পাচ্ছ, এখানে এসি স্কোয়ার দেখতে পাচ্ছ। তাহলে তোমাকে যদি এই রকম একটা ফর্মে যাইতে হয় ফ্রম দিস টু দিস, তাহলে কি করতে হবে, 1 আর 2 যোগ করতে হবে না? তাহলে সেটাই করো, 1 যোগ 2 থেকে পাই, 1 যোগ 2 থেকে পাই। তাহলে বাম সাইডগুলো যোগ করো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু ডান সাইড যোগ করো, ডান সাইড পুরোপুরি যা আছে আগে হুবহু সেটা লেখো, আগে এই পার্ট লেখো প্লাস এই পার্ট লেখো। তাহলে দেখো বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু ডি প্লাস, এখন এই পার্ট এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু সিডি ইন্টু ডি ই। এবার আমি একটা সাইড নোট দিব, তারপরে আমি এখানে মুছে লিখে দিব, তোমরা পরের লাইনে সেটা লিখবা, তোমরা সেটা কি করবা, পরের লাইনে লিখবা। একটু মনোযোগ দাও, দেখো তো এই ডিটা কি, বিসি এর মধ্যবিন্দু না? তাহলে আমরা ইজিলি এটা লিখতে পারি কিনা বলো তো, বিডি ইকুয়ালস টু সিডি, লিখতে পারি যে বিডি এবং সিডি পরস্পর সমান, বিডি ইকুয়ালস টু সিডি, অবশ্যই লিখতে পারি। তাহলে যত জায়গায় সিডি আছে, এই যে সিডি, এই যে সিডি, এই সিডির বদলে আমি যদি বিডি লিখে দেই তাহলে কি খুব বেশি প্রবলেম হবে? আমার তো মনে হয় না প্রবলেম হবে। এই যে দেখো সিডির বদলে আমি কি লিখলাম, বিডি, এখানেও সিডি আছে না, এটার বদলে আমি লিখলাম পিডি, কারণ এটা, দ্য রিজন ইজ দিস। এখন যদি তাই লিখতে পারি, দেখো তো এই অংশ, সরি এখানে একটু ভুল হয়েছে আমার, এই যে মাইনাস আছে, এই অংশ আর এই অংশ কেটে যায় না, কেটে যায়। দেখো তো এডি কয়টা, 2টা, বিডি কয়টা, 2টা। তাহলে এখানে আমি 2 কমন নিয়ে এটা লিখতে পারি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো তো প্রমাণটা হয়ে গেল না? কি সহজ ছিল না? জাস্ট আমাদের জানতে হচ্ছে যে আগের দুইটা উপপাদ্যের যে সূত্রটা আছে ওইটা কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবো। সুতরাং তুমি যদি ওই দুইটা ভালো মতো করো, এটার ক্ষেত্রে তোমার কোনো পরিশ্রমই করতে হচ্ছে না। এখানে জাস্ট একটা জিনিস তোমাকে জানতে হচ্ছে, সেটা কি, বিডি ইকুয়াল টু সিডি, এটা এখানে দিলেই, যোগ করলেই হয়ে গেল। এবার এটার ক্ষেত্রে ট্রিক্স হিসেবে সাইড নোট কি লিখবা, সাইড নোট লিখবা স্থূলকোণ এবং সূক্ষ্মকোণের সূত্র অ্যাপ্লাই করে যোগ। দেখো পুরো উপপাদ্যটা একটা লাইনের মধ্যেই চলে আসলো, যে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের সূত্র অ্যাপ্লাই করে যোগ। তাহলে দুইটা ত্রিভুজ খুঁজবে, একটা হলো স্থূলকোণ, একটা হলো সূক্ষ্মকোণ ত্রিভুজ। তারপরে একটা কোণ ধরে নিবা যেটার এক পাশে আছে স্থূল, এক পাশে আছে সূক্ষ্ম, সূত্রটা অ্যাপ্লাই করবা, দুইটা জায়গায় দুইটা সমীকরণ দিবা, যোগ করবা, আনসার পেয়ে যাবা। তাহলে এই গেল অ্যাপোলো